বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সবাই জেনে রাখো আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম। নবীজি বলেন, আমি বিদায় হজের ভাষণে এক মুসলমানকে আরেক মুসলমানের ভাই বলে আমি নবী ঘোষণা করলাম। সহিহ মুসলিমের বর্ণনা 6435 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাবাগারু। নবীজি বলেন, লা তাহাসাদু, পরস্পর হিংসা করবা না, ওয়ালা তানাজাশু, পরস্পর ঝগড়া করবা না, পরস্পর বিদ্বেষ পোষণ করবা না, পরস্পর ধোঁকাবাজি করবা না, ওয়ালা তাবাগাজু, একজন আরেকজনের প্রতি অন্তরের মধ্যে বিদ্বেষ রাখবা না, ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না, ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাই'i বাদিন, একজনের ক্রয় বিক্রয় চলাকালীন তুমি ক্রয় বিক্রয় করবা না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজি বলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। তোমরা সবাই কি হয়ে যাও? বলেন, নবী আমাদেরকে কি হইতে বলছে? ভাই ভাই হয়ে যেতে বলছে। এরপরে নবীজি বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াখজুলুহু ওয়ালা ইয়াহতিরু, মুসলমান মুসলমানকে লাঞ্ছিত করে না, ওয়ালা ইয়াহতিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করে না। নবীজি বলেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহতিরা আখাহুল মুসলিম, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে তার কোন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আমি খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আমার কোন মুসলমান ভাইকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাই যথেষ্ট আমার খারাপ হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন। জাযাকাল্লাহ। তো বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলমান মুসলমান ভাই ভাই। এইগুলো সহিহ মুসলিমের বর্ণনা। এবার একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর বর্ণনা 3937, 3937 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কদিমা আব্দুর রহমান ইবনে আউফিল আল মদিনা, নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় আসলেন। ফাআখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনার সাহাবী সাদ ইবনে রবি আল আনসারী, এই সাহাবীর সাথে মক্কার সাহাবী আব্দুর রহমানের ভ্রাতৃত্বের সম্পর্ক নবী জুড়ে দিলেন। কয় কিলোমিটার দূরে? প্রায় 500 কিলোমিটার দূরত্বে দুইজনের বাড়ি, একজন মক্কার আর একজন মদিনার। মক্কার সাহাবী মদিনা আসার পর মদিনার সাহাবী সাদ ইবনে রবিয়ের সাথে মক্কার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের ভ্রাতৃত্বের সম্পর্ক নবীজি তৈরি করে দিলেন, যে এখন থেকে তোমরা দুইজন ভাই ভাই। এবার ঘটনা কি ঘটছে দেখেন। ফাআরাদা আলাইহি আইয়ুনাসিফাহু আহলাহু ওয়া মালাহ। আনসারী সাহাবী সাদ ইবনে রবি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুর রহমান ইবনে আউফের সামনে তার মাল রাখছে আর তার সম্পদ রাখছে। মাল সম্পদ আর বিবি রাখছে। রাখার পর আনসারী সাহাবী বললেন, ও মুহাজির সাহাবী ভাই, আল্লাহর নবী তোমার সাথে আমার ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছেন। এখন থেকে তুমি আমার ভাই, আমি তোমার ভাই। এই যে আমার সমস্ত সম্পদ আমি 2 ভাগ করলাম, আজকে থেকে 1 ভাগ তোমার, 1 ভাগ আমার। 500 মাইল দূরত্বের এই দুইজনে নবী বলছে তোমরা ভাই ভাই। বাস শুধু বলছে নবী তোমরা ভাই ভাই, সম্পদ পুরাটা অর্ধেক করে বলতেছে, এই অর্ধেক তোমার, এই অর্ধেক আমার। আনসারী সাহাবীর বিবি ছিল 2 জন। 2 বিবিরে ওই আনসারী সাহাবী বললেন, আমার 2 বিবির মধ্যে তোমার যারে পছন্দ তুমি বলো, ওই বিবিরে তিনি তালাক দিবে, তুমি বিয়ে করে ফেলবা, বলো। তো সাহাবী আনসারী সাহাবী
মুহাজির সাহাবীর সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক, নবী বলছে খালি ভাই ভাই, 500 মাইল দূরত্বের দুইজনকে ভ্রাতৃত্বের সম্পর্ক জুড়ে দেওয়ার পর আনসারী সাহাবী বললেন, আমার সম্পদ আমি 2 ভাগ করলাম, 1 ভাগ তোমার, 1 ভাগ আমার, কারণ নবী বলছে তুমি আমার ভাই। আল্লাহ আমাদের সকলকে এই 3 নাম্বার যে করণীয়টা, ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করার তৌফিক দান করুন। আর একটা হাদিস শোনেন, সহিহ মুসলিমের 472 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারা, নবীজি কবরস্থানে আসলেন, গুরুস্থানের সামনে গেলেন, যাওয়ার পর কবরস্থানের সামনে দাঁড়ানোর পর আল্লাহ নবী বললেন, আসসালামু আলাইকুম দারা কওমিম মুমিনিন, হে কবরবাসী মুমিনগণ, তোমাদের প্রতি সালাম, হে কবরবাসী মুমিনগণ, তোমাদের প্রতি সালাম। পরে কি বলে দেখেন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরেই আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব, মিলিত হব, আমরাও অচিরেই কবরের বাসিন্দা হব। এটা বলার পর নবীজি বললেন, ওয়াদিত্তু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা, নবীজি বলেন, আমার মন চায় আমরা যদি আমাদের ভাইদেরকে দেখতাম। কাদেরকে দেখতাম? ভাই। কাদেরকে বলেন, সবাই বলেন, কাদেরকে? নবী গোরস্থানের সামনে দাঁড়ায় বললেন, আমরা যদি আমাদের ভাইদেরকে দেখতাম। সাহাবীরা বললেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই না? সাহাবীরা বললেন, হুজুর আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন, আনতুম আসহাবি, তোমরা হলে আমার সাহাবী। সুবহানাল্লাহ। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। আমরা, সুবহানাল্লাহ, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। সাহাবীরা বললেন, কাইফা তা'রিফু মান লাম ইয়াতু বাদু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আপনার ওই ভাইদেরকে কিভাবে চিনবেন যারা এখনো দুনিয়াতে আসে নাই? কিয়ামতের ময়দানে চিনবেন কিভাবে? নবীজি বললেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুম মুহাজ্জালা বাইনা যাহরাই খাইলিন দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলা। এই অংশটা মন দিয়ে শুনেন। নবীজি বললেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তির একটা সাদা কপাল বিশিষ্ট ঘোড়া আছে, সাদা হাত পা বিশিষ্ট ঘোড়া, সাদা পা বিশিষ্ট ঘোড়া, এই ঘোড়াটা অসংখ্য কালো ঘোড়ার মাঝে যদি থাকে, মালিক কি তার সাদা কপাল বিশিষ্ট ঘোড়াটা পাবে না? কি বলেন আপনারা? নবীজি বললেন, তোমাদের কোনো ব্যক্তির একটা ঘোড়া আছে, কপাল সাদা, হাত পা সাদা, অনেকগুলা কালো ঘোড়ার মাঝে এই ঘোড়াটা আছে, বলো মালিক কি তার ঘোড়া এই অসংখ্য ঘোড়ার মাঝে পাবে না? সাহাবীরা বললেন, জি হুজুর পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নাহুম ইয়াতুনা গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু, আমার যেই সমস্ত ভাইদেরকে আমি দেখি নাই, কিয়ামতের ময়দানে আমার ভাই যাদেরকে আমি দেখলে চিনতে পারবো, তারা যখন কিয়ামতের মাঠে আসবে, ওযু করার কারণে তাদের কপাল আর তাদের হাতগুলা কোটি কোটি মানুষের মাঝে চকচক করতে থাকবে, আমি দেখলেই চিনতে পারবো তারা আমার ভাই। কথা কি বুঝে আসছে? তো নবীজি ভাই বলছে, বলেন ভাই কথাটার গভীরতা কম না অনেক বেশি? অনেক বেশি। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমিন জোরে আর আস্তে বলার এই মত, এটা মতের পার্থক্য থাক, পার্থক্য থাইকাও ভাই ভাই হবে। কি বলেন? মত পার্থক্য হবে, আলেমদের মাঝে হবে। ইমাম আবু হানিফা তার শক্তিশালী দলিল আছে, ইমাম শাফির শক্তিশালী দলিল আছে, মতের পার্থক্য হবে, কিন্তু আমি আমার ভাইয়ের সাথে পার্থক্য করতে পারি না। আমার ভাই আমিন জোরের পক্ষে, কিন্তু ঠিক আছে আমি তারে বুঝাবো, ভাই এই সমাজের মধ্যে আমিন আস্তে সুন্নাহটা বেশি আমল হয়, আপনি আস্তে বললে ভালো হয়, তার এইভাবে বুঝাবো, কিন্তু সে আমার ভাই, এটা মাথায় রাখতে হবে। সে আমার কি
ভাই আমি সত্যি বলছি, আমার পড়াশোনায় মনে হচ্ছে আমাদের 3 নাম্বারে কমতি হয়ে যাচ্ছে। এটা ভ্রাতৃত্বের সম্পর্ক আমাদের মাঝে একদম কমে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর একটা হাদিস শোনাই, ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিনাজা, নবীজির সাথে এক জানাজায় আমরা গেলাম। ফাজালাসা আলা শাফিরিল কবরি ফাবাকা হাত্তা বাল্লাস সারা, নবীর সাথে জানাজায় গেলাম, নবী কবরের কিনারায় বসছে, কান্না করতে করতে কবরের সামনের মাটিগুলা ভিজায় ফেলছে, কান্না করতে। এবার দেখেন নবী সাহাবীদেরকে কি বলে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, হে ভাই সব, বলেন সবাই 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 বলেন, হে ভাই সব। নবীজি কি বললেন? নবীজি সাহাবীদেরকে বললেন, হে ভাই সব, তোমরা এই অবস্থার জন্য প্রস্তুতি নাও। নবীজি বললেন, হে ভাই সব, আজকে যারা আমরা কবরের মধ্যে রাখতেছি, তোমাকেও রাখা হবে, আমাকেও রাখা হবে। নবী কাঁদতে কাঁদতে বললেন, ও ভাই সব, তোমরা সবাই এই অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। কবরের সামনে আবেগ ঘন মুহূর্তে সাহাবীদেরকে কি বলে সম্বোধন করছে? বলেন কি বলে সম্বোধন করছে? আল্লাহ আমাদের সকলকে এই ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করার তৌফিক দান করুন। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن, আপনি খালি কষ্ট করতেছেন, لا يؤمن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য ওই বিষয়টা পছন্দ না করবে যেটা নিজের জন্য সে পছন্দ করে। আমি আমার জন্য যেটা পছন্দ করি সেটা আমার ভাইয়ের জন্য যতক্ষণ পছন্দ না করব ততক্ষণ আমি মুমিন হতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে 3 নাম্বার করণীয়টা আরো বেশি জোরদার করার তৌফিক দান করেন।